প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফতেপুর বাজার দেখার জন্য। গোয়েনঘাট ফতেপুর আমরা শুরু করলাম ফতেপুর ইউনিয়ন থেকে। ইউনিয়ন পরিষদের নতুন কাজ হয়েছে, এটা আমরা দেখালাম এবং ফতেপুর পয়েন্ট এবং গোয়েনঘাট রাস্তা একদম রাস্তার মুখ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি গোয়েনঘাট ফতেপুর বাজার। এখানে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, শুক্রিয়া রেস্টুরেন্ট। এটা শুক্রিয়া রেস্টুরেন্ট নেই, টু মালিক এক মালিক নেই। ও, এটা টু আর এটা এক। এটা কতদিন হয়েছে? এটা হয়েছে 13 দিনও পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা শুক্রিয়া রেস্টুরেন্ট ইউনিয়ন অফিসের সামনে। আমরা এখান থেকে খুব সুন্দর নিরিবিলি পরিবেশে এটা করা হয়েছে। এটার নাম হয়তো আছে নিরিবিলি রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, মা ও নি তাই নি মাজন আপনার এটার নাম কিতা? নাম কিতা রেস্টুরেন্টের? শুক্রিয়া দুইখানে দিলা, আমরা তো নিরিবিলি জায়গাত দিলা, নিরিবিলি রেস্টুরেন্ট দিতা আসলা। হয়, ঠিক আছে না? নিরিবিলি নামেও খামেও কলতা মিললো মানে, ঠিক আছে। এইটা শুক্রিয়া রেস্টুরেন্ট 1 আর এটা শুক্রিয়া 2। তা আপনি দিলেই তো নিরিবিলি, তাইলে আপনার হোটেলে আর নিরিবিলি সবটা মিললো মানে, কারণ জায়গাটা তো মেলা। যাই হোক, আপনারা লগে থাকুকা, আমরা একটু ফতেপুর বাজারটাকে একটু ঘুরি আই, লগে থেকে উপভোগ করুকা গোয়েনঘাট ফতেপুর বাজার। সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি। রেজাল্ট হয়ে গেছে 6 নং ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। ইউনিয়ন পরিষদের সামনা আপনারা দেখা গেট ইউনিয়ন পরিষদের নতুন ভবন হয়েছে, ফতেপুর ইউনিয়ন পুরানা ভবন সহ দেখা আপনারা অনেক উন্নত হয়েছে এবং গোয়েনঘাটের রাস্তাঘাটেরও অনেক উন্নত দেখা যায়। ফতেপুর বাজারের রাস্তা সিএনজি স্টেশন আছি আমরা। গোয়েনঘাট ফতেপুর আমরা এক সময় কয়েক মাস আগে ইসলাম দেখছি, রাস্তার অবস্থা খুবই বেহাল আছিল। এখন দেখি আর গোয়েনঘাট ফতেপুর বাজারের রাস্তা অনেক সুন্দর হয়েছে এবং আমরা সাববাজার হয়ে আইছি। সাববাজার রাস্তা এবার দিয়ে অনেকটা ভালো আছে, কিন্তু দুফাগুলোর সামনে রাস্তার যে অবস্থা পরিস্থিতি, এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হায়াতুল মাদ্রাসা গোয়েনঘাট, স্থাপিত 1948 ইংরেজি, অনেক পুরানা মাদ্রাসা। বাজারের দোকানঘাট অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখুন, অনেক চমৎকার। বা রাস্তা বড় হওয়ার কারণে রাস্তার সাথে সাথে ড্রেন হয়েছে এবং বাজারও সুন্দর হয়েছে, অনেক উন্নত হয়েছে বাজার। তবে নিরিবিলি আছে বাজারের মানুষ বা বাজারের অবস্থা আপনারা দেখা যে রাস্তা বড় হওয়ার কারণে দোকানপাট খুবই সুন্দর হয়েছে। ফতেপুর বাজার সংলগ্ন মসজিদ, অনেক ফার্মেসি বা অনেক ভালো ভালো দোকানও আছে, সুন্দর সুন্দর দোকান। বাজারের একটা গল্লি ফতেপুর মানিগ্রাম নায়ারফুল জামে মসজিদ। অনেক বড় বড় দোকান বা দোকানগুলো খুবই সুন্দর। একটা গল্লি দেখা যায়, বড় গল্লি। হ্যাঁ, রাস্তা সুন্দর হওয়ার কারণে বাজার সুন্দর হয়েছে, আপনারা এটা অস্বীকার করতে পারতাম না, সে স্বীকার করা লাগবো।
যত এলাকার রাস্তাঘাট সুন্দর তত এলাকার পরিবেশ সুন্দর, তো এলাকার মান সম্মানও বজায় থাকে। হ্যাঁ, আমি আমির হোসেন সাগর, আমরা একটা ইউটিউব চ্যানেল লাইভ করো, ইউটিউব চ্যানেল বাজারও লাইভ তাহলে এখানে এইগুলো সমস্যা নেই, সমস্যা তো কিলা বাজারও লাইভ আপনি ইউটিউব চ্যানেল না এইগুলো ইউটিউব বাজার লাইভ করলে তো সমস্যা না নাই। না না এটা সমস্যা আছে আপনি বলতো হ্যাঁ, কও। এটা সমস্যা আপনি সারা বাজারও ভিডিও করিয়া আপনি ইউটিউব চ্যানেল দেখরা যে ফতেপুর বাজারের যে মাছ বাজার আসলে লোকাল মাছগুলা কিন্তু বেশি। আপনারা এটা লোকাল মাছ নি? কোন জায়গা থেকে আনছেন এগুলা? গোয়াইনঘাট থেকে। মানে আওর মাছ, লোকাল মাছগুলা? হ্যাঁ, এলাকার মাছ এই বাজারও কিন্তু লোকাল মাছগুলা বেশি উঠেনি, ওঠে। যাই হোক, আপনারা দেখো ঐতিহ্যবাহী ফতেপুর বাজার, যেটা আমরা একটু আগে রাস্তা দেখাইলাম, যে রাস্তা আজ থেকে 6 মাস আগে রাস্তার অবস্থা খুবই খারাপ আছিল, আর আজকে এখন রাস্তা এবং রাস্তা ড্রেন হওয়ার কারণে বাজারের সৌন্দর্য বাড়ছে। চাচার বাড়ি কোন জায়গাতেও জায়গাত নেই? আচ্ছা আচ্ছা, আপনার বাজারের বর্তমান অবস্থা কিটা? এই যে রাস্তাঘাট বা এই অবস্থার উপরে আপনার বাজারের উন্নয়ন কতটুকু হয়েছে বা আরও হওয়ার সম্ভাবনা আছে নি? হ্যাঁ, আরো উন্নত হইব। এখন আপনারা তো সরকারের কাছে যে দাবি আছিল রাস্তা এবং ইউনিয়ন অফিসও হয়েছে আপনার, এখন বাজারের আর কোনো কামর কোনো ধরনের দাবি উবি আছে নি আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। বাজারও কিতা টিপল নাই, বাথরুম নাই? আপনি কোনটা খুব আছে আপনার বাজার সময়? আচ্ছা, যাই হোক, আমরা যেখানেও আছি এটা হলে মাছ বাজার। মাছ বাজার তো ওঠেও নানি? আচ্ছা, নুরুল ভাই, আপনার বাজারও বাথরুম নাই নি? এইগুলা আপনার দরকার নাই নি? টপিক নাই তো সরকারকে তো দাবি জানাইতা। আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় ভিউয়ার্স সকল, আমরা দেখি এখানে কমিটির সভাপতি আছেন আমরা অফিসও, আমরা একটু মাতিয়াই সভাপতির লগে। আমরা বাজারের বাথরুমের প্রয়োজন, এরপরে মাছ বাজারের প্রয়োজন, টিপকলের প্রয়োজন, হ্যাঁ, এগুলা দরকারি, আমরা বেশি দরকারি জিনিস এগুলো বেশি দরকারি এগুলা। আচ্ছা, যাই হোক, আমরা এগুলা আমরা একটু সভাপতির লগে মাতমু। ফতেপুর বাজার আসলে বড় একটা বাজার এবং যে গলিগুলা দেখলে আসলে গলিগুলা অনেক বড় বড় আছে, কিন্তু অনেক লোকাল মাছগুলা পাওয়া যায় বেশি নানি, বাজারে লোকাল মাছগুলা বেশি পাওয়া যায়। এবং গোয়াইনঘাট উপজেলার মাঝে ফতেপুর বাজারের লগে বড় বাজার, এবং এই সাইড হলে খাটলের সাইড, খাটল এটা লোকাল খাটল মনে হয়, লোকাল খাটল। যাই হোক, বালু মাটির এইটা কত করি বেচা? দাম কিলা দে? খরচা না বুলাই তা কাটল খরচা নি? যাই হোক, ফতেপুর বাজারও যদি বালা কাটল খাইতে চান তাইলে এরা গাছর কাটল আপনারা পাইবা অবশ্য, আপনারা নৌকাইয়া নাকি দাঁড়াবো? বাগান লাগাইছুন নাকি দা? কটা গাছ আছে কাটলর? আচ্ছা, যাই হোক প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আপনারা দেখাইলাম আসলে অনেক সময় অনেক জায়গায় তো অনেকভাবে অনেকে হয়তো না বুঝিয়া অনেকভাবে মাথা শুরু করেছেন। যাই হোক, আমরা হয়তো কিছুটা লেট হয়েছে, আপনারা বুঝতে পারা যে একটা প্রবলেম হয়েছিল, যার ফলে আমরা এটা আবার সফট হয়েছে। চাচা, লেম্বু কিতা ও এলাকার নি? লেম্বু ও এলাকার নি? লোকাল নি লেম্বু? এটা বড় বড় ইতা কিতা যারা লেম্বু কয়নি? কত করে ইতা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম কম আছে এবং অরিজিনাল গাছের লেম্বু। যাই হোক, আমরা আপনারা দেখাই ফতেপুর বাজারের বেশ কয়েকটা গলি আছে, এই গলিগুলো আমরা একটু শর্টে দেখাই, আমরা মেয়ে যাইমু। এবং সভাপতি সব গেছেন কিনি? আসুননি? ভাই কোন জায়গাতে গেছেন? আচ্ছা, আমরা অনেক একটু মাথাইলাম। আমরা বাজারের সভাপতি আছেন, সভাপতির লগে একটু মাতলাম চাইলাম। হ্যাঁ, অনু অনু ও দেখো, ও অনু, আমরা আপনার লগে একটু মাতলাম চাইলাম আগে। বাজারও তো সভাপতি দেখতে আপনি, আমরা জানলাম ইতিমধ্যে আপনার বাজারের যে একটা টিউবওয়েল এবং পাবলিক টয়লেট নাই, এবং বাজারের তো গলিগুলা বা বেশ কিছু জায়গাও আছে, পাবলিক টয়লেটেরও জায়গা কিন্তু আছে আপনার, কিন্তু এগুলা করার সম্ভাবনা আছে কিনা বা সরকারের কাছে কোনো দাবি আছে কিনা আপনার?
আমার জানা মতো কোনো সরকারের কোনো দাবি দেওয়া করছি না। তো আমরা যেগুলা টয়লেট বসলাম জি এগুলা বর্তমানে করুণ দশা, মানুষের টয়লেট ব্যবহার করতে পারে না হ্যাঁ আর এগুলার নষ্ট করে ভালো দিচ্ছে, বুঝছেন? আচ্ছা 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 এখন আমরা লাগি ওই যে সুইপার এবং টয়লেটের ব্যবস্থা করে দিকে আমরা মানে আপনারা ইতিমধ্যে টয়লেট করছিলা হ্যাঁ করছি। কিন্তু মানুষের ব্যবহার করতে গিয়ে এগুলা নষ্ট করে ফেলাই দেয়। যেমন সুইপারের অভাব, সুইপার মিলেন না। যাই হোক। তাহলে সুইপারও লাগে আমরা বেতন দিতে বাধ্য এবং তাহলে টয়লেট নষ্ট হইব না এবং সরকারে আরও কিছু টয়লেট দিলে আমরা জায়গা আছে জায়গা দিই। সরকারের টয়লেট দিলে আর ইতিমধ্যে তো আপনারা সরকারের কাছে দাবি করছেন না, এর আগে করছেন না, এগুলো আপনারা ফান্ড থেকে আপনারা করাইছেন। আমরা ফান্ডটা করছি। বর্তমানে বাজারের যে গলিগুলো আছে আমরা তো প্রায় বাজারও দেখি যে সরকারের যে উন্নয়নের জোয়ার যেটা আছে প্রত্যেক বাজারের গলিগুলা বা বাজারের যে মাছ বাজার বা তরকারি বাজারের লাগে আলাদা একটা বাজার করিয়া দেওয়া হয়, গড় করিয়া দেওয়া হয়। এই ধরনের কোনো দাবি আপনার আসেনি? না গড় আমরা যে মাছের বাজারের গড় না করার একটা ইয়ে হইলো যে মাছ বাজারে গড় করিয়ে আইলে পানি টানি ফেলায় তখন এটা আমরা খাসরে হয়ে যায়। আর এই যে আমরা এখানে মাছ বাজার খোলা জায়গা তো তখন বৃষ্টির পানিতে এটা দইয়া যায়। মসজিদের নিয়ন্ত্রণে আছে বাজারটা এবং বাজারের কমিটি এটা নিয়ন্ত্রণ করেন। এখানে আয় ব্যয় সম্পূর্ণ মসজিদে পায়। জায়গাটা মসজিদ। যাই হোক, প্রিয় দর্শক সকল, আমরা মাননীয় সভাপতি ফতেপুর বাজারের সভাপতির কাছ থেকে আমরা অনেক তথ্য পাইলাম। তবে আমরার দাবি হইল একটা যে ফতেপুর বাজারও যেহেতু মসজিদের বাজার এবং মসজিদে এই ঠেকাটা পায়, এই বাজারে যদি সরকারি বরাদ্দ হয় তাহলে এটাও একটা বালা কাজে লাগবো। বাজারের যে গল্লিগুলো আছে কমপক্ষে গল্লিগুলো যদি সরকারি বরাদ্দ দিয়া ফাঁকাকরণ করা হয় তাহলে বাজারের মানুষ অনেকটা আনন্দিত হইব। আমরা লগে একমত আছো নিটার লাগে। যাই হোক, আমরা অনেক চাইলাম। ধন্যবাদ চাচা আপনার। আমরা অবশ্যই ফতেপুর বাজারের যে অলিগলিগুলা আমরা একটু দেখানোর চেষ্টা করি, আপনারা আমরা লগে থাকবা। তবে এটা অস্বীকার করা যাইতো না, আমরা ইতিমধ্যে বেশ কিছু বাজার দেখাইছি। এলা বাজারও ইতিমধ্যে অনেকগুলো বাজারও আপনারা দেখুকা যে লোকাল মাছগুলো সিলেটের ম্যাগাজিন। যাই হোক, আপনারা দেখুকা ঐতিহ্যবাহী এই বাজারের যে মাছগুলো আছে, লোকাল মাছগুলো বেশি দেখা যায় এবং তরকারির যে বাজার, তরকারি ও মাছের বাজারের লগে আমরা ওগুলা আপনারা একটু দেখাইলাম। মেম্বার সাহেব ভালো আছেন আপনি? আপনার বাজারের তো গলিগুলা খুব বড় বড়। ফতেপুর বাজার আসলে আমার মনে হয় গোয়েনঘাটের মাঝে আসলে হিসাবের একটা বাজার। আপনার গরু বাজার কবে? সোম শুক্রবার। এবার ঈদ গরুর বাজারের কোনো ব্যবস্থা আসেনি আপনার বাজারও? আছে। আচ্ছা, যাই হোক, এই যে বাজারের কোনো উন্নয়নের আর দরকার আসেনি আপনার না কিতা? এই যে গলিগুলা খাসা বা বিভিন্ন ধরনের সাইট আছে, এখনো উন্নয়নের আশার শেষ নাই। এখন এগুলা যদি ফাঁকা করানো হয় তো ভালো হইব না কিনা? যাই হোক, আমরা যতটুকু জানলাম যে বাজারটা মসজিদের নিয়ন্ত্রণে আছে এবং বাজারের আয় ব্যয় কিন্তু মসজিদে পায়, মাদ্রাসায় পায়। তাইলে তো বাজারের আয় ব্যয়টা কিন্তু মসজিদ এবং মাদ্রাসা, ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা যেটা 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল, আপনার ফতেপুর মাদ্রাসা। যেহেতু আমাদের বাজারটা হলো মসজিদের নিয়ন্ত্রণে, মসজিদের জায়গা, আয় ব্যয় সম্পূর্ণ মসজিদ পায়, মাদ্রাসা পায়। সুতরাং আমাদের এখানে যদি সরকারি অনুদান আমরা পাই আর বাজারে গলি আরেকটু উন্নয়ন করা হয় তাহলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে এবং এই বাজারটা যত সুন্দর হবে তত হয়তো বাজারের আয়টা বেশি হবে, সেটা মসজিদ এবং মাদ্রাসায় ব্যয় হবে। বর্তমানে যে গলিতে বাজার করতেছি, বাজারের গলিটা কিন্তু এত সুন্দর না বা এত স্বাস্থ্যসম্মত না। যদি সরকারি অনুদান পাই আমরা আরো উপকৃত হব, এলাকার জনগণ যাতে আমরা পাইতে পারি। ধন্যবাদ। তবে আপনাদের বাজারে আসলে আমার কাছে এটা ভালো লেগেছে। আমি তো ইতিমধ্যে খানাইঘাট এবং সড়কের বাজার, সুরখাই বাজার আমরা দেখেছি, কিন্তু লোকাল মাছগুলো খুবই কম দেখেছি এই সময়, পানির সময়টায়। কিন্তু এখানে তো লোকাল মাছগুলো বেশি পাওয়া যায়। এ থেকে তাহলে তো আপনাদের শরীরের পুষ্টি ভালো আছে আমাদের চাইতে। আমরা তো শহরে থাকতে থাকতে ফার্মের মাছ খাইতে খাইতে পুষ্টি কমে গেছে। যাই হোক, এই এলাকার মানুষের আসলে শরীরের তুমি লোকাল মাছ লই আইছো জানা লাই খুশি। যাই হোক, আমরা চাই প্রতিদিন নিয়ে খাবো, ডেইলি লোকাল মাছ খাবাও। ধন্যবাদ আপনারে। আচ্ছা, যাই হোক, আমরা ফতেপুর বাজারের কিছু দৃশ্য আমরা চেষ্টা করি। আমরা আপনার সিলেটের ম্যাগাজিন থাকি বিভিন্ন জায়গায়, এগুলা কিন্তু ফার্ম। বাবা, এই ফুসকুনি এটা নিজস্ব ফার্ম নি? এই যে ফিশারি বাজারও মহিলাই বুঝলাম না, নিজস্ব নিটা? তো যাই হোক, তারপরেও ফিশারি অন্যান্য বাজারও মিলে, কিন্তু মরাচরা মিলে। আর এখানেও আমার ভাইয়া যে পদ্ধতি রাখছেন অসংখ্য ধন্যবাদ, যে তাজা মাছ খাওয়ানি লাগে। ফিশারি হইলো এগুলা যখন জিতা থাকবো এগুলা রানলে ভালো লাগবে। টাকা কম নি কেজি? ফানি সহ না ফানি ছাড়া?
আচ্ছা ফানি ছাড়া যদি হয় 140 টাকা ঠিক আছে, আর লগে যদি ফানি ফুটা দিলাও তো বেশি হয়ে যাবে। ও তো তুমি শুনো, তুমি যে চালাক তোমার থেকে আমি আরো বেশি চালাক। তুমি মাছ দিতে রাখছো কিতা লাই জানো নি? পানি খাইব ওজন বেশি হইব, বুঝছো নি? এখানে আমি জানি, তারা না বুঝলে আমি জানি তুমি আরো কমাইয়া লও। পানির কেজি নি মানে ও তোমার লস। আচ্ছা যাই হোক, বালা মাছ খাবাও তোমার সব বা লস, বুঝছি আর মাতলে উপরে পড়ে যাব আমার যাই কি। যাই হোক প্রিয় বিহার সকল আপনারা আমরা দেখাইলাম ফতেপুর বাজার। ও বিমান অফিসর ভাই সাহেব দেখি দূর তক্কু কিতা আপনারা প্রবাসর ভিসা হয়েছে নি? ঠিক রেজিস্ট্রেশন করছেন নি? আচ্ছা যাই হোক, ও দেখুক আপনারা গোয়ার বাজার ফানোর বাজার। ফান তো এটা খান্দাতে গিয়ে না নি ইন্ডিয়ান বাজার নি? আচ্ছা যাই হোক, এই দেখুক খাইসা বাজার মানে মানে কিতা খাইসা ফান এগুলো ইন্ডিয়াতে গিয়ে নাই সরাসরি। যাই হোক আমরা বড় পুঞ্জি বাজার নি আমরা আসলে আর বেশি দেখাইতাম না বাজারের গল্লির ভিতর। এবং আমরা সভাপতি ভাই ব্যবসা কিলা চলের? চাউলের দাম কম না বেশি? চাউলের দাম আপনি যদি ওখানে খাইয়া বাসরা না, আপনার লাগে চাউলের ফ্যাক্টরি বারা মাইছে কিতা করতো আমার এখন তা বুঝাও। আপনি বেশিয়া কিতা করতো? আপনি কয়ে খাইতে পারেন না, আপনি সব খাওকা। ও তে তো আমার বুঝাইয়া কইবা, আপনি কইরা খাইয়া বাস্তা আর আমরা বাদ যদি চাউল নিজে তুই নিজের গুদামত এখন খাইতে পারে না, এটা মানে না। যাই হোক এখন তো মানুষ অভাব, মানুষ আগে খাইতো 3 লাখ, এখন খাই 1.5 বেলা বুঝছেন নি? সকালে খায় আধা গু আর রাত খায় পুরা পেট ভরিয়া, মাঝখানে খালি চা খায় আধা গু। যাই হোক হ্যাঁ, যাই হোক আমরা আসলে সবু সমস্যা মহামারী করোনা এবং বন্যার কবলিত অনেক মানুষ গরিব গর্ব হয়ে গেছেন, যারা কিছুভাবে কোনোভাবে চলে যেতে পারছেন দিন মজুরিরা তো এখন খাম নাই। একটা করোনার লাগে মানুষে কাম করে না, আর অন্যটা হইলে পানির লাগে খাম নাই। তো যাই হোক আমরা বাইসাবরা দেখাইলাম বাইসাবর চাউলের গুদাম। আমরা অন্যবার যাই চাচা কি তারা বড় গুছাও আমার বাড়ি খুব সুন্দর দোকান। যাই হোক আমরা চেষ্টা করছি আপনারা দেখানির লাগে। সিলেটের চাচা কত বছর তাই করা ব্যবসা? 131 বছর হইব নি? আপনার আমল যে সময় শুরু করছিল বাজারের অবস্থা কিলা আছিল আর এখন কিলা হয়েছে? বড় হয়েছে নি না হলেও আছিল বাজার? বহুত বড় হয়েছে। আগে তো এবার রাস্তাঘাট আসিল নি যে সব আপনারা বাজার দিচ্ছেন? খাসা আসিল নি রাস্তা? খাসা রাস্তা আসিল ওই সময় তাই করা? এখন আপনি আসেন এখন আটটা কি বাজারও ব্যবসা বেশি হয় না কম হয়? ব্যবসা বেশি করিয়া মাল আর ফতেপুর বাজার। তবে রাস্তা সুন্দর হওয়ার কারণে বাজার সুন্দর হয়ে গেছে। চাচা এটা ঠিক না নিবা? আগে তো এলা সুন্দর আছিল না, রাস্তা বড় হয়েছে এবং দোকানও একটু ভরছে, ড্রেন হওয়ার কারণে বাজার সুন্দর হয়েছে। এটা কাম করাইছেন খে মন্ত্রী মহোদয়? ধন্যবাদ দিতা নানি মন্ত্রী মহোদয়। আচ্ছা যাই হোক আমরা ফতেপুর বাজার থেকে আপনারা যে লাইভটা দিলাম আপনারা অসংখ্য ধন্যবাদ। সিলেটর ম্যাগাজিন টিভিতে কি আমি আমির হোসেন সাগর আছি। আমরা লাইভ শেষ করিলাম কিছু সময়ের ভিতরে, তবে অনেক সুন্দর হয়েছে এটা আমরা অস্বীকার করতাম নাই বা অস্বীকার করতাম পারতাম নাই। আমরা গাড়ি হয়ে যায় বা এখান থাকি হরিপুর কত করি ভাড়া? প্যাসেঞ্জার আসুন নি ওখান না কম কম নি? রাস্তা রাস্তা এখন বালানি বাঙ্গানি তে তো ভাড়া বাড়াইতে আনি না বাড়াইলিছ বাড়াইছ না? যাই হোক এখন তো আসলে সিএনজির বাজার বা গাড়ির বাজার এমনি মন্দা, মানুষ তো প্রয়োজন ছাড়া বাড়ায় মানে বাতাস আর যার না কিটা। আচ্ছা যাই হোক আমরা সব কষ্টত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা বালা রাখুক আর মহামারী দূর করুক, আমরা তো চাই। আমরা বিদায়মুখী ফতেপুর বাজারের আমরা এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত দেখাইলাম। প্রিয় ভিউয়ার সকল আপনারা দেখুক, আমরা আসলে সবসময় আপনার লগে আছি, আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা। এবং আমরা একটা বিষয় কইতাম চাইলাম যে কিছু সময় আগে যে জামেলা হয়েছে আপনারা দেখলা যে এটা আসলে বড় ধরনের একটা জামেলা না বাজারে এসে দিয়েছে না করার লাগে, কিন্তু কমিটির দায়িত্বশীল যারা আছেন তারা পারমিশন দেওয়ার লাগে আমরা এটা করতাম পারছি বা করলাম। যাই হোক বাজার আমরা অনেক সুন্দর সুন্দর দোকান দোতলা দোকান হয়েছে এবং এই সাইডে কয়েকটা বিল্ডিং আছে বাজারের। এখানে মডার্ন মেডিকেল সার্ভিস ব্যাংক। কোন ব্যাংক এটা? ব্যাংক এশিয়ানি?
যাই হোক ব্যাং এশিয়া শাখাও হয়ে গেছে ইতিমধ্যে। আমরা দেখতাম পারলাম যে ফতেপুর বাজারের অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আজ থেকে 7-8 মাস আগে এবার যাওয়া গেছে না ফেকর কারণে, এখন কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন মেডিসিন অনেক হল আছে, এখানেও মেডিসিনের দোকান আছে। আমরা কোনবা যাইতা কইছিল আপনি কবাই দিনই। যাই হোক এটা খুব বড় একটা দোকান। আপনারা দেখরা স্যানিটেশন বা বিভিন্ন ধরনের স্যানিটারি, রিফাত ইলেকট্রিক, এবং এখানেও একটা মেডিসিনের ফার্মেসি খুব সুন্দর। আমরা রিফাত ইলেকট্রিক সহ এটা তো খুব সুন্দর দোকান এবং বড় দোকান দেখি। আর ভাই ব্যবসা কিলা চলে আপনার? ব্যবসাটা কিলা চলে আপনার? তো মালগুলো সিলেট থেকে আনেন না ঢাকা থেকে আসে? সরাসরি আইনা দিলা যারা। যাই হোক সব, তবে ফতেপুর বাজার যে এইলা দোকানে আছে এটাও আমরা আপনারা জানাইয়া দিলাম যে আপনারা চাইলে আশপাশের যারা আছেন বা প্রবাস থেকে দেখি আপনারা ফতেপুর বাজার থেকেও আপনার আত্মীয় স্বজন দেখে নিতে পারবো, আমরা এটা বিশ্বাস করো। ধন্যবাদ। এই তোমরা কিতাবে যাও। ধন্যবাদ। আমরা এখন বিদায় নিয়ে মুগি। দেশ বিদেশ যেখানে আছেন সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা রোগটাও হওয়া মহামারী করোনা থেকে বাঁচা থাকবা এবং নিরাপদে থাকবা। আমরা ওখানেও কোনটা কইলাম আপনি না শেষ করিল মু কইলাম আপনার বক্তব্য দেউকা আপনার বাজার সম্বন্ধে। হ্যাঁ আজি মদ্রিসালি হ্যাঁ সুন্দর আছিল বাজার। এই সময় আমি কর্মস্থলে আসলাম মদ্রিসালির চেয়ারম্যান সাহেবের করে। আচ্ছা তো আমি বাজারও প্রথমে আমি হোটেল দিছি। এই বাজারের সর্বপ্রথম হোটেল উদ্বোধন করলে আমি করছি। আমি একটু ছোটখাটো ব্যবসা দিলাম বহুত, যাতে ব্যবসা বাণিজ্য করছি, করার পরে যাতে শেষ পর্যন্ত আল্লাহ তালা নিয়ে আমার এতটুকু পৌঁছাইছে। শেষ পর্যন্ত হোটেল আসছিল না। আপনিও একজন ব্যবসায়ী কেন? আচ্ছা পুরানা ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা হোটেল আমারও আছে। আচ্ছা আচ্ছা কাপড়ের ব্যবসা করছি, সব মানুষে খাইছে আমার। আচ্ছা আমি মানুষের বিলিয়া দিছি যাতে আমি ঠক খাইছি, ঠকিছি না আল্লাহর বাদে। সে পর্যন্ত না একটা হোটেল আছে। হোটেলের সময় একটা মেসাবে উঠে বলছে মারছেন, তো মেসাব কোনো আল্লাহ রাস্তা মেসাব দোয়া আল্লাহ রাস্তা দোয়ার কারণে আজ আমরা একটু বিয়া বলছিলাম। এখন আপনারা উন্নতি হয়েছে, বাজারেরও উন্নতি হয়েছে। বাজারের উন্নতি হয়েছে, সবসময় গর্ব যে বাজারটা এত করেছে, বা যার কারণে আপনারাও আমি একটু বিয়ে করছি। বাজারখানটা আমি দেখাইলাম যে আমাদের বাজারটা যাতে ডেভেলপমেন্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমরা বাজার, এটা মসজিদ মাদ্রাসার বাজারের গলিগুলো একটু ওগুলাতে আমরা একটুটা যেমন পাইলে আমরা তো চাই না কেন গেছে। এরপরে ওটা তো চাই যে একটুটা যদি আমরা দেখে একটা করো তাহলে একটু ভালো হইতো। বাদে এরপরে আমরা একটা স্ট্যান্ড নাই, স্ট্যান্ডের এইটা মানে সিএনজি স্ট্যান্ড নাই নাই। ওই সম্বন্ধে ইনো গেলে তারা কথাগুলা কইব, তারা তুলে ধরবো। স্ট্যান্ড তো আর বাজারের ভিতরে তো স্ট্যান্ড দেওয়া সম্ভব নাই। জনগণের স্বার্থের লাগে না স্ট্যান্ড দেওয়ার লাগে বাজারের ভিতরে কোনো জায়গা আছে নি, বা সামনে কোনো সরকারি খাস জায়গা আছে নি? জায়গা আছে, যদি খাস জায়গা আছে নি? যদি কোনো একটা পাউন্ড আছে তাহলে একটা জায়গা, খাস জায়গা তো নাই, কিনিয়ে দিতে হইব। যাই হোক এখানেও আসলে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বার্গিস থেকে আইছে যে স্ট্যান্ডর একটা বিষয় আইছে। আসলে খুবই জরুরি হইল কি এই এলাকার মানুষ যাতায়াত করতে হইলে স্ট্যান্ডের প্রয়োজন, গাড়ির প্রয়োজন। গাড়ি তো না থাকলে হইতো না, এবং গাড়ি রাস্তাগুলা বা রাস্তাঘাটে ক্লিয়ার রাখতে হইলে গাড়ির আলাদা একটা স্ট্যান্ডের প্রয়োজন। আমরা আশা করবো সংসদীয় দায়িত্বশীল যারা আছেন এই ফতেপুর বাজারও গাড়ির যাতে একটা স্ট্যান্ড স্থায়ীভাবে হয়, আমরা এই আশাটুকু আপনারা কাছে করলাম। ধন্যবাদ। আপনারা দেশ বিদেশ যেখান থেকে দেখলা সব ভালো থাকবা, নিরাপদে থাকবা। বিদায় নিলাম কি, আল্লাহ হাফেজ।